তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলার মুক্তধারায় এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন, সাহিত্য কীর্তি, দেশপ্রেম ও জাতীয় চেতনা গঠনে তার অনন্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা সহ বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ, সংস্কৃতি প্রেমী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মন্ত্রী শান্তনা চাকমা বলেন, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধু একজন ঔপন্যাসিকই নয়, তিনি ছিলেন জাতীয়তাবাদের অন্যতম পথ প্রদর্শক। তার রচিত বন্দে মাতরম দেশের স্বাধীনতা আন্দোলনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছিল এবং আজও তা দেশপ্রেমের এক অনন্য প্রতীক। তার সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং তার আদর্শকে সমাজে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার উপরও মন্ত্রী শান্তনা চাকমা গুরুত্ব আরোপ করেন। কিন্তু বর্তমানে আমাদের ইন্টারনেটে যোগ হচ্ছে, যে কম্পিটিশনের যোগ হচ্ছে, তো আমাদের শুধুমাত্র ওল্ড মডেলে থাকলেও হবে না, আমাদের যে বাস্তবতার সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে। আজকে আমরা দেখি, যদি ইন্টারনেট থেকে শুরু করে আজকে আমরা বিশ্বের কথা যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের ভারতবর্ষ কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। আমাদের মোদীজির নেতৃত্বে, সরকারের নেতৃত্বে আমাদের সরকার এগিয়ে যাচ্ছে। ঠিক সেভাবে একটা পরিবার এগিয়ে যাবে, যেটা হোক আমাদের সমাজ ব্যবস্থা হোক, আমাদের ধর্মের ক্ষেত্রে হোক, সাংস্কৃতিক হোক, যদি আমরা সেই আমাদের যে ভারতবর্ষের সংস্কৃতিকে আমরা গুরুত্ব দিই, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্রের রচনার উপর আলোচনা, আবৃত্তি, সঙ্গীত এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং সাহিত্য সম্রাটের কর্ম ও দর্শনকে স্মরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আয়োজকদের মতে এই ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও দেশপ্রেমের চেতনায় আরো উদ্বুদ্ধ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড।